মা মরলে বাপ তাও একটা কথা আছে না, ঠিক তেমন অবস্থা হয়েছে। এই যে এই মেয়েটিকে রেখে কেন বাবা বিদেশ যেতে হবে, কেন প্রবাসে গেল, আর প্রবাসে গেছে ভালো কথা, সৎ মায়ের কাছে রেখে কেন যাইতে হবে? তুমি বাচ্চা পালতে পারবা না ভালো কথা, কদিন পর পর বিয়ে করতে পারবা, তাই না? এখনকার অবস্থাটা এরকম, মানে পুরুষ মানুষ মানে 40 দিন অপেক্ষা করতে পারে না, হুট করে একটা করে বিয়ে করে নিয়ে আসে। এখন সে মা হিসেবে কতটুকু কি সেটা তাদের দেখার বিষয় নাই, তাদের কথা হচ্ছে যে তাদের জীবন সঙ্গী হইলেই হইলো, তারা বউয়ের সাথে ঘুমাইতে পারলেই হইলো। এই হচ্ছে অবস্থা। এই যে মেয়েটা যে মায়ের ওখানে গিয়ে যে কান্নাকাটি করতেছিল আর বলতেছিল যে মা আমাকে নিয়ে যাও, মা আমাকে নিয়ে যাও, একটাবার চিন্তা করেন তো কতটা কষ্ট পেয়ে সে এরকমটা করেছে। কান্নার চোটে সে ইয়ার থেকে গাছের থেকে সাপ নেমে আসছে সে মায়ের কবরের উপরে। সাপ নেমে আসার পরে সেই সাপের কাছে গিয়ে মেয়েটা বলতেছে যে আমাকে কামড়াও, আমাকে কামড়াইলে আমি আমার মায়ের কাছে চলে যেতে পারবো। চিন্তা করেন, অতটুকু মেয়ে কোনো ভয় পায় নাই। ভয় তো হচ্ছে তার নতুন মা, তার নতুন মা ছাড়া তার আর কোনো ভয় নাই। মানে কি বলবো, সত্যি এগুলো দেখে এত কষ্ট লাগে, এত খারাপ লাগে যে আপনারা যে সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেন না, আপনারা শুধু বিয়ে করতে পারেন, তাই না? মানে সবার মেজাজ খারাপ হতেছে যে হচ্ছে ওই নতুন মায়ের উপরে, কিন্তু আমার মেজাজ খারাপ হচ্ছে ওই বাবার উপরে। সেই পরিবারে চাচা আছে, দাদা আছে, সবাই আছে, যে যে যার যার মতো। দাদাই বলে আমি তো বলছি নতুন বউকে বলছি যে মেয়ের সাথে এরকম করো না, তারপরে করে কিভাবে? ওই যে স্বামীটা নতুন বউকে কিছু বলতে পারে না, বললে যদি নতুন বউ মন খারাপ করে, বললে যদি নতুন বউ রাগ করে, রাইখা যদি জায়গা, এরকম একটা অবস্থা। এই নতুন মা নিজে ঠিকই সুন্দর হাতে মেহেদি টেহেদি দিয়া ঈদ উদযাপন করতেছে, অথচ বাচ্চাটা যায় মায়ের কবরের কাছে যায় কান্না করতেছে। এখন হাতে পায়ে ধরতেছে ইয়নের কাছে, আমি ভালো মতো দেখবো, এই করবো সেই করবো। আচ্ছা, জোর করে কি মায় মমতা পয়দা করা যায়? আমি একজনকে ভালোবাসি না, আপনি কি জোর করে ভালোবাসাতে পারবেন? পারবেন না। এটা হচ্ছে যে সে এখন মানে মানুষকে ধোকা দিতে, মানুষকে বুঝাতে যে না আমি করব, এই করব সেই করবো, আসলে মূলত সে কতটুকু করবে, আসলে কতটুকু করবে? আবার সে বলতেছিল শুরুর দিকে যে আপনারা ভিডিও করতেছিলেন কেন? কান্না করছে করছে, আপনাদের ভিডিও করতে হবে কেন? চিন্তা করেন তাহলে। ভিডিও করছে বলে দোষ হয়ে গেছে, ভিডিও করলে অনলাইনে ছাড়ে দিয়েছে সেজন্য দোষ হয়ে গেছে যে আপনারা ভিডিও কেন করলেন? চিন্তা করেন, এগুলোকে কি বলবেন? এরা আসলে মানে বাবাও যেমন, এই যে তার মাও তেমন, তার পরিবারের সদস্যগুলো তেমন। মাঝখান থেকে ভুক্তভোগী হচ্ছে এই সন্তানটা, আর যে দুনিয়া ছেড়ে চলে গেছে সে, সে তো আর ফিরতে পারবে না কখনোই। জানি না কবরবাসী আসলে দুনিয়ার অবস্থা জানতে পারে কিনা, দেখতে পারে কিনা, তবে সে যদি কবরে শুয়ে শুয়ে যদি দুনিয়ার অবস্থা দেখে যে তার রেখে আসা একমাত্র সম্পদ, একমাত্র যত্নের সেই সন্তানটির সাথে তার মা নামের আরেকটা নতুন মা, তার বাবার আরেকটা বউ এরকম করতেছে, জানি না তার কি অবস্থা হবে, জানি না কি হয়। তো কি বলবো, আসলে আপনারা যে ওই এলাকায় যারা আছেন তারা এগিয়ে আসবেন, তারা একটু দেখবেন, কারণ যার মা নেই দুনিয়াতে তার কেউ নাই। আর যাদের মা বেঁচে আছেন তারা বাবা মার গুরুত্ব দিবেন, বাবা মার গুরুত্ব দিয়ে বাবা মার সাথে ভালো ব্যবহার করবেন, এটাই চাওয়া। আর সর্বোপরি একটা কথাই বলতে চাই যে আপনারা মেয়েটির পাশে থাকবেন।